চাইতেছেন বলে মানে একজনের প্রতি এমনি দুষ্টা সাফা নিবে ঠিক না বুঝেন না আর যদি থাকে দোষী সে তার জন্য আর কি তথ্য আপনাদের কাছে আছে সেটাও আমাদেরকে বলেন, এমন ভাবে পাবলিশ করি যেন সে যেই জায়গাতেই থাকুক তার পিছনে যত বড় হাত থাকুক ওই কোনো হাতে যেন কোনো কাজ না করতে পারে এবং প্রশাসন যায় যেন তাকে যেভাবে ছাড় পাওয়ার সুবিধা নেই, রাইট, এবং তার পক্ষ নিলে তো আরো বড় কোনো হইবে না। আমরা সেটা চাচ্ছি যে এর ভিতরে যদি আরো কোনো কিছু তথ্য থাকে ছেলে মনে হইলে আমি ঘোষণা দিছি কি জানেন, মদন তানাতে সে আসতে পারবে না জীবন কোন জীবন। এখন মনে আমি এই যে আমার চিনেন আমি বাইছে মেরানো রুজু আমি তো চিনি না সাবেক বাইছে এই ফেল আছে তালা মারা নিয়ে কথা বলছিলাম আমরা হানজিবি দেখলে কোন যে হুজুরে খাইছে এলাকা তো রইছি মেরে ভিডিও জানি না উনি জনপ্রতিনিধি আমি জিয়ারে নিছি, আমি এর থেকে লোক নিছি মদন ঢাকায়া। আচ্ছা আপনি কি বুঝছেন কথাটা? আপনার কথাটা আমি বুঝলাম না, মানে আমার কথা হচ্ছে এর পিছনে যদি আরো গভীরে কোনো আলোচনা থাকে তাহলে এটা যে ফাস্তালাতা হে সেও কিন্তু 3.5 হাত মাটি তোলা যায়, আর আমরা যে হকিনি আমরা কিন্তু এই মাটিতে তোলে যায়, এই কাপড়টা দিয়ে আমরা দিব বুঝেন না, তারা শোনাতে বান্ধায় দিত না। না এই যে একটা কথা বলছেন, কিন্তু যার যার হিসাব সেই দিতে হবে, হ্যাঁ সেই দিতে হবে, অপরাধী হিসাব দিতেই হবে, মাটিরে তো সাক্ষী হইতেছে, হ্যাঁ জমিন সাক্ষী দিব, ফেরেশতা সাক্ষী দিব। এখন আমার কথা হচ্ছে এর পিছনে মানে এই মেয়েটাকে কিন্তু প্রশ্ন করা যাচ্ছে না, মেয়েটা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মানুষ, নাহলে হচ্ছে এর গভীরে অনেক আলোচনা আছে যেগুলো আমরা মানবিক দিক থেকেই করতে পারতেছি না, সিরিয়াস যে হুজুর বিষয়টা মানে তো এই বিষয়গুলো তো আপনার সঙ্গে ভালোভাবে শেয়ার করছে মেয়েটা, আপনি তো অবশ্যই জিজ্ঞাসা করছেন যে মেয়েটার সাথে আপনার লগে যা করতেছে আমার লগে তাই করে এই বেশি করে না। কালকে জানেন না তো আমি পুরান শরীফ পর্যন্ত লাইছি, যদি অন্য কেউ এটাও কো পুজো তো আছে তারপরে যদি কো এটা তো মনে লাস্টে কিন্তু আমরা বিচারটা হইব। হ্যাঁ আরে মিডিয়া ভাই এমন একটা জিনিস যদি ওর নাম মিলে যদি নামটা না আমরা দুষ্ট না আমাদের দুষ্ট না মিডিয়া এমন এক জিনিস কাউকে স্টার বানায় এক সপ্তাহ পরে যদি একটু ত্রুটি থাকে তাহলে তার এমন অবস্থা করে জানি না সে যত বড় আমার লোক না কার লোক এটাও আমি জানি না। মেয়ের পক্ষে